বঙ্গোপসাগরে পরপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলাতেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। গত কয়েকদিনের পর আজ ভোর থেকেই তিলোত্তমা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ গোটা বাংলাতেই বৃষ্টিপাতের এই গতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিনে শহর জুড়ে দফায় দফায় এই বৃষ্টি চলবে। সূর্য ওঠার সম্ভাবনা কম, আকাশ মূলত মেঘলা থাকবে এবং এরপর আগামীকালও শহরের আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস রয়েছে। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত কম বেশি বৃষ্টিপাত চলবে। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার গতি প্রকৃতি বদলাতে পারে। সেদিন থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল সহ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সহ আরও 3 জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা আরও বাড়তে পারে। রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না, ফলে বিকালের আগেই বৃষ্টিপাতও হতে পারে। এদিন উত্তর এবং দক্ষিণ বাংলায় আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ফলে বৃষ্টির মধ্যেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের কাছাকাছি। দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকবে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া জেলায়। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দুর্যোগের ঘনঘটা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আর আজকের পর আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে। সঙ্গী হবে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ। উত্তরবঙ্গের কথা বললে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। তবে তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগ করতে হবে শহরবাসীকে। তবে কেবল শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। গত কয়েকদিনে টানা দুর্যোগের পর উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা এবার কিছুটা কমে এসছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো পাহাড়ি জেলাগুলিতে এখনও বিপদ এড়ানো যাচ্ছে না। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আগামী 24 ঘন্টাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
তবে স্বস্তির খবর হলো বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে অতি ভারী বর্ষণ চলেছিল তা আপাতত কিছুটা হলেও কমে আসবে। তবে গতকাল অতি ভারী বৃষ্টির জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাহাড়ি পথে ধসের প্রবণতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা নিয়ে প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক থাকতে বলা হচ্ছে। বিপর্যয় মোকাবেলা বাহিনীকে ইতিমধ্যেই হাই অ্যালার্ট রাখা হয়েছে। গত 2 দিনে দফায় দফায় হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আজও সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট আরও অনেকটাই বাড়বে। বিশেষ করে 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে।